নদীর তীব্র স্রোত, নাব্য সংকট আর ফিটনেসবিহীন নৌযান, এত সব সমস্যার সঙ্গে নিয়েই মাওয়া কাওড়াকান্দি রুট হয়ে এবারের ঈদে বাড়ি ফিরবেন দেশের ২১টি জেলার প্রায় ৫০ লাখ মানুষ। যাত্রী কল্যাণ সমিতির দাবি, উত্তাল পদ্মায় নৌযানে অতিরিক্ত যাত্রী বহন ও মালিকদের মুনাফার লোভ না নিয়ন্ত্রণ করা গেলে ঈদে ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। তবে সরকার বলছে যাত্রীদের নিরাপদে বাড়ি পৌঁছানোর সব ব্যবস্থা নেওয়া হয়েছে। মুন্সিগঞ্জ থেকে ফিরে সাইফুল ইসলামের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ রাকিব। তীব্র স্রোতের বিপরীতে শত চেষ্টা করেও যাত্রীবাহী লঞ্চটি তার গন্তব্য ঠিক রাখতে পারছে না। লঞ্চটির এই অসহায় আত্মসমর্পণের চিত্রই বলে দেয় প্রমত্তা পদ্মার মাওয়া কাওড়াকান্দি নৌরুটে চলাচল করা লঞ্চগুলোর বেহাল অবস্থার কথা। একই অবস্থা পদ্মায় চলাচল করা স্পিডবোটগুলোরও। ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে বেপরোয়া গতিতে চলছে স্পিডবোট। অধিকাংশ যাত্রী পরছেন না লাইফ জ্যাকেট। বৃষ্টি বাদল যায়, এর মধ্যে বুট কতটা ডুবে যায়, অর্ধেক রাস্তায় যায় ইঞ্জিন বন্ধ হয়ে যায়। প্রশাসন সেখানে কঠোরহস্ত দমন না করে নীরবতা পালন করতেছে। যাত্রীদের বলি যে আপনারা লাইফ জ্যাকেট পরবেন, না পরলে আপনারা নেমে যান। ওই যে এখান থেকে পরে দেখা গেছে আবার একটু দূরে দেয়া ওটা খুলে দেখেন মাথার উপরে রাখলো। লঞ্চগুলোর বয়স বেশি হয়ে গেছে, এগুলো আপাতত বাদ দেওয়া উচিত। এই লঞ্চটায় কয়টা আছে দেখেন তো, একটা দুটো, তার বেশি তো নাই। বয়া যেটা বলা হয়, তাহলে এটা ফিটনেস কিভাবে আছে? টাকাটাই ওদের কাছে বড়। লঞ্চগুলা তো এমনিতে আরো রং করে নতুন করে আনে, পুরাতন লঞ্চ, এগুলিতে তো বিপদ। যথাযথ পদক্ষেপ তারা গ্রহণ করছে নদীপথে যাবার জন্য, শুধু বলেই যাচ্ছে, ঘাটতিটা যে সেটা সম্পূর্ণ রয়েই যাচ্ছে। এর বিপরীতে নাব্য সংকটে মাওয়া কাওড়াকান্দি রুটে প্রতিদিনই লঞ্চ ও ফেরি আটকে যাচ্ছে বলে অভিযোগ মাস্টারদের। চিপা চ্যানেল একটা ফেরি যখন আসে ওর সাইড দেওয়া যায়, তখন পানির চাপে ওরা চাপিয়ে যায়, তখন এই সমস্যাটা হয়। ডেজারে তো ঠিক করে পারে না, এন্দা কাটে আবার অন্ধেকে বলে জায়গা ফেরি আটকে যায়। ঈদে যাত্রী পারাপার সহজ করতে নদীতে ড্রেজিং ব্যবস্থা সহ নৌমন্ত্রী নানা পদক্ষেপের কথা বললেও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা যাত্রী কল্যাণ সমিতির। ওভারলোড নিয়ন্ত্রণ করতে হবে, অন্যদিকে লাইফ জ্যাকেট পরে যাতে যাত্রী সাধারণ যাতায়াত করতে পারে তার জন্য কঠোর নজরদারি দরকার। অন্যথায় পিনাক ছয়ের মতো একটা বড় ধরনের দুর্ঘটনায় আমরা পড়তে যাচ্ছি। আমাদের অফিসাররা যখনই কোনো আবহাওয়া খারাপ থাকবে কোনো লঞ্চকে ছাড়তে দেবে না, আর অধিক যাত্রী হলেও সেটাকে নামিয়ে দেবে। এইরকম একটা গুরুত্বপূর্ণ নৌ রুট ডুবোচরে জাহাজ আটকে যায়, তাহলে বাজেটের টাকা যে হরিলুট হচ্ছে তার একটা জ্বলন্ত প্রমাণ। কিন্তু আমাদের 8টা ড্রেজার এখানে প্রতিদিন কর্মরত অবস্থায় আছে। নৌপথে দুর্ঘটনার কারণগুলো খুব একটা অজানা কিছু নয়, আর ঈদ এলে এই পথে ঘরমুখ মানুষের লাশ হয়ে বাড়ি ফেরার চিত্রটাও ততটা পুরনো নয়। কিন্তু এক একটি লঞ্চ দুর্ঘটনায় স্বজন হারানো পরিবারগুলোর কাছে সেসব দগদগে ক্ষত কখনো পুরনো হয় না। তাই এই পথে দুর্ঘটনা রোধে শুধুমাত্র আপৎকালীন সমাধান নয়, বরং সুপরিকল্পিত ও দীর্ঘমেয়াদী নিরাপত্তা চান নদীপথের যাত্রীরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।